হ্যালো সবাই কেমন আছেন? ঘরকন্যা আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা হচ্ছে রবিবারের ব্লগ। রবিবারের সকাল এখন ওই 7টার মতো বাজে। সকাল থেকে না মেঘ রোদের খেলা চলছে। এই মেঘ আর এই রোদ, আকাশটা এত সুন্দর লাগছে দেখতে। যখন রোদটা উঠছে দেখে মনে হচ্ছে যেন শরৎকালের আকাশ। আর পুজো এসে গেছে এরকম ভাব। পুজো কিন্তু আর বেশি বাকি নেই, আর মাত্র 2 মাস পর, জুলাই মাস তো শেষ, আগস্ট আর সেপ্টেম্বর, এই 2 মাস পরই পুজো। আর আকাশ থেকে দেখো একটা প্লেন যাচ্ছে, আর সেই ভিডিওটা আমি ক্যাপচার করে নিয়েছি। তারপরে ব্রেকফাস্ট করে নিয়েছি, ছেলে ড্রয়িং ক্লাসে গেছে, আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমি সেরকম কিছু রান্না করব না বলে ভেবেছিলাম চিকেন আর একটা সবজি করব, কিন্তু হাজব্যান্ড বললো আজ রবিবার ছুটির দিন, একটা দিন অন্তত ভালোভাবে খাই। প্রত্যেকটা দিন তো তাড়াতাড়ি করে খেয়ে অফিসে চলে যায়, আবার রাতে আসে। তো ওই কারণে ওর আবদারে আমি মাছও করছি, চিকেনও করছি, সব কিছুই করছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, মাছ মাংস একসাথে খেতে গেলেই গায়ে লাগে। ওই কারণে আমি মাছ মাংস একসাথে করতে চাইনি। তো মাছটা যেহেতু অনেকদিন ধরেই ফ্রিজে ছিল, করতেই হবে, ওই কারণে করছি। আর হাজব্যান্ড যেহেতু বললো, সেই কারণে মাছটাকে আমি ভেন্ডি দিয়ে একদম ঝাল মতো করব। আর মাছের যে তেল ছিল, বেগুন দিয়ে রান্না করেছি, তেল বেগুন মতো। তো বেগুন এমন একটা সবজি, সব তরকারিতেই ভালো লাগে, যে কোনো সবজিতে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই বেগুন সবজিটা। এই বেগুন সবজিটা আবার আমার বাবা খায় না। বেগুন যদি একটুখানি আমার বাবা খেয়ে ফেলে কোনো তরকারিতে, হাত মুখ সব ফুলে যায়, অ্যালার্জি এত পরিমাণে। আর আমার হাজব্যান্ড খায় একটু আধটু, খুব বেশি একটা খায় না, ওরও হাত চুলকায় বলে। তবে আমার বেগুন সবজিটা কিন্তু বেশ ভালো লাগে, আমার অতটা অ্যালার্জি নেই বা চুলকায় না, আমি খাই। তো এদিকে বেগুন তেলটা তো হয়ে গেছে, তুলে নিয়েছি। ভেন্ডি দিয়ে মাছের তরকারিটা হয়ে গেছে, জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ওদিকে চিকেন করব, সেই মশলাটা এদিকে রেডি করছি। চিকেনটা অল্পই ছিল, এর আগের দিন 1 কিলো এনেছিল, অল্প আগের দিন করেছি, আর অল্প রেখেছিলাম, সেটা আজকে করছি। আলু ছাড়া ভেন্ডি মাছের ঝালটা হয়ে গেছে। বাঙালি পরিবারে আলু ছাড়া কোনো তরকারি তো হয়ই না, প্রত্যেকটা তরকারিতে একটা করে আলু দিতেই হবে। তবে আমি আলু ছাড়াই করেছি। সবসময় বলো আলু সব তরকারিতে ভালো লাগে, আর ভেন্ডি এমন একটা সবজি যে কোনো তরকারিতে যেভাবে রান্না করো না কেন খেতে কিন্তু বেশ লাগে। বাকি ছিল শুধু চিকেনটা, ফাইনালি চিকেনটা হয়ে গেল। লাল লাল ঝোল ঝোল আলু দিয়ে চিকেনের ঝোল। শেষ পাতে একটু গরম মশলা আর ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ধনেপাতাটা এখন বেশ দাম বেশি, তবে মাঝে মাঝে না একটু চিকেনে দিলে খেতে বেশ ভালো লাগে, ওই জন্য ধনেপাতাটা রাখি। আমাদের এই মধ্যবিত্ত ফ্যামিলিতে প্রত্যেক দিন সবজি কিনে এনে তারপরে এই দামি ধনেপাতা খাওয়া মানে ভীষণ একটা বড়লোকি ব্যাপার। তো সবসময় যে আনি তাও না, তবে মাঝে মাঝে একটু আধটু এনে থাকি। তরকারিটা বাটিতে তুলে রাখলাম। ফাইনালি চলো কি কি রান্না করেছি সব কিছু আর একবার দেখিয়ে দিই। এই যে তেল বেগুন করেছিলাম, সেই তেল বেগুন আর মাছগুলো যেই বললাম অনেক দিনের মাছ, তাই 2 পিস মাছ বেশি ছিল, সেগুলো ভেজে রেখে দিয়েছি, ওগুলো ভাজা মাখা করে খাবো। চিকেন তো দেখালাম, আর এই যে ভেন্ডি দিয়ে মাছের ঝাল, ব্যাস এইটুকুই ছিল। এখন খাবার রেডি করি। ওই যে 2 পিস মাছ বললাম, একটু মাছ মাখা করব। এই মাছ মাখা কাঁচা পেঁয়াজ দিয়ে হেভি লাগে খেতে। ছোটোবেলায় মা করে দিত, তো মার কাছ থেকেই শেখাই রেসিপিটা, আর এখনও খাই, আমার কিন্তু বেশ লাগে। এখন এই যে থালায় বেড়ে নিয়েছি, এখন সবাইকে খেতে দেবো। মাছ মাখা, তেল বেগুন, মাছের ঝাল আর চিকেন খেয়ে দিয়ে ঘরে এসেছি। বাইরে দেখো কি সুন্দর ওয়েদার, এখনও কিন্তু একই রকম ওয়েদার আছে। আজকের একটা ছুটির দিন, একটুও কিন্তু বৃষ্টি হয়নি। তো যাই হোক, ওয়েদার ভালো, খেয়ে দিয়েও এসেছি। আর বিছানার উপর জামা কাপড় সব টাল হয়ে আছে, কারণ বেশ কয়েকদিন বৃষ্টি ছিল, আজকের সব শুকিয়েছে এত সুন্দর রোদে। আর এক দড়ি মেলে সব জামা কাপড় কি সুন্দর ভাঁজ করে নিলাম। দেখো দড়ি তো মারলাম, তবে ভাঁজটা করতে আমার সময় লেগেছিল। তো এই যে বললাম এত সুন্দর ওয়েদার, হঠাৎ করে বৃষ্টি চলে এসে, সকাল থেকে যে মেঘ রোদের খেলা চলছিল, ফাইনালি তার বৃষ্টি চলে এলো। যাই হোক, বৃষ্টি পড়ছে, ভালো ওয়েদার। তারপরে রাতের বেলা আমি আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমার কিন্তু রাতে রান্নাবান্নার কোনো প্ল্যান ছিল না, আমি একেবারে রাতের জন্য রান্না করে নিয়েছিলাম। আমার ভাইরা তারকেশ্বর গেল, ওদের আসার কথা ছিল সোমবার রাতে, ওরা চলে এসছে রবিবার রাতে। শনিবার রাতে ওরা বেরিয়েছিল রাত 9টায় খেয়ে দে, আর রবিবার রাতে ফিরে আসছে। তো মা বলল যেহেতু ওরা পুজো দিয়ে আসছে, নিরামিষ রান্না কর। তো নিরামিষ কি করব, পনির করছি। আর দুপুরের চিকেনটা যেহেতু অল্প ছিল, চিকেন অল্প আছে, আর মাছের ঝালও 2 পিস ওরকম আছে। আমরা যদি দুজন খেতাম ওরকম অল্প অল্প, রাতের খাওয়া তো খুব একটা বেশি খেতাম না, তবে ভাই দাদা দুজনেই আসছে খাবে, ওই জন্য আমি রান্না করলাম। তবে দাদা এসে বলছে থাকবে না, চলে যাবে। আমি বলি কি ব্যাপার, তুই রাতটুকু থাকবি না চলে যাবি? যেহেতু পাশেই ওর শ্বশুরবাড়ি আছে, ওখানে বৌদি আছে, তো আর থাকবে না। ওরা তারকেশ্বর থেকে আচার নিয়ে এসেছে, ওখানে নাকি আচার ফেমাস। তো আমের আচার, জলপাইয়ের আচার, লঙ্কার আচার এইসব এনেছে। তো বৌদি, এই দাদা চলে গেল,
বৌদি ওখানে আছে, তো বৌদি একা একা আছে, ওয়েট করছে, তাই দাদা আর থাকলো না, চলে গেল। তো যেহেতু দাদার জন্য আমি রান্না করেছিলাম, দাদার সাথে কথা বলতে বলতে পনিরটা এদিকে পুড়ে গেছে। আমি পনিরটা বসিয়ে দিয়ে ওরা এসছে বলে কথা বলতে গেছি, আর সেই ফাঁকে পনিরটা পুড়ে গেছে। আমি না ভাবি গ্যাসটার ফ্লেমটা আমি আস্তে করেছি, তবে করি না, ভাবি করবো বলে আর করা হয় না, ওই হাই করে দিয়ে চলে যায় আর পুড়ে গেছে। তো কি আর করব, পনিরগুলো পুড়ে গেছে তো আর ফেলে দিতে পারি না, তাই রান্না করে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিলাম, আজকে তো নিরামিষ যেহেতু পেঁয়াজ দিইনি, তো টমেটো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আলু পনির একসাথে সব কিছু মিক্সড করে জল ঢেলে দেবো, একটু কষিয়ে নিচ্ছি সবজিটা আর কি, তারপর পরিমাণ মতো জল ঢেলে দিয়ে তরকারিটা করে নিচ্ছি। মা বললো বলে নিরামিষ করছি, ভাই তো বলে পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন তো আমিষ খাওয়া যেতে পারে, ওর খেতে ইচ্ছা করছে। ও বলছে আমার কাছে জিজ্ঞাসা করতে পারতিস, মানে আমার ভাই নিরামিষ খেতে একদম মানে পছন্দ করে না। ভেতো বাঙালি, বাঙালি মানে মাছে ভাতে বাঙালি যাকে বলে আর কি, মাছ ছাড়া ওদের ভাত খাওয়া যায় না আর কি। তো পনিরটা করেছি, খাবো সবাই মিলে, ওকে মাছও দেবো। জানি আমরা মেয়েরা একটু মানি, ছেলেরা কি আর অত মানতে পারে না। যাই হোক, ভাই তো এসেও ফ্রেশ হচ্ছে, আর অনেকটা হেঁটেছে, পায়ে বেশ বড় বড় ফসকা পড়েছে, রান্না কমপ্লিট, চলো খেতে দিই। তবে আজ এটুকুই।